নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যপূর্ণ এবং শান্তিপ্রিয় স্থান। সেটা হচ্ছে আমাদের রাসমণি ঘাট, যেটা হালিশহরে অবস্থিত। ইতিহাস, ধর্ম আর প্রকৃতির এক অদ্ভুত মিলনস্থল হলো এই রানী রাসমণি ঘাট। তো আজকের এই সফরে তোমাদের সাথে আমি এই ঘাটেরই কিছু ছোট্ট ছোট্ট ছোট ছোট গল্প এবং ছবি তোমাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থেকো। এই ঘাটের নাম শুনলেই মনে পড়ে যায় এক মহিয়সী নারীর কথা, রানী রাসমণি। 1855 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। কিন্তু জানেন কি, তার জন্ম হয়েছিল এই হালিশহরেই 1793 সালে। হালিশহর একসময় ছিল হবেলি সাহার নামে পরিচিত। এখানেই ছিল মুঘল আমলের হাভেলি, আর এই অঞ্চল ছিল বহু সাধক ও কবির আবাসস্থল, যেমন সাধক রামপ্রসাদ, ঈশ্বরপুরী এবং অবশ্যই রানী রাসমণি। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে রানী রাসমণি ঘাটের কিছু ভিডিও দেখানোর জন্য এসেছিলাম আমার ব্লগে। তো দেখো আমি এসে এখানে কি দেখছি, গঙ্গাতে জোয়ার এসেছে। জোয়ারের জল দেখো কোথায়, ওইখানে যেখানে জল থাকে সেখানে জল দেখো উঠে এখানে ডিভিসি জল ছাড়ছে। তোমরা সবাই জানো, কালকেও আমি দেখে গেছি এরকমই অবস্থা ছিল। কালকে তো আরো অনেক দূর এগিয়ে ছিল জল, আজকে এতটা এসছে। তো এখানকার জনগণ বলছে যে জলটা আরো উঠবে। এই ঘাটের আরেকটি আকর্ষণ ফুচকা পাড়া। দক্ষিণবঙ্গের অন্যতম সেরা ফুচকা এখানে পাওয়া যায়। চায়ের দোকানে বসে নদীর ধারে সময় কাটানো যেন এক অন্যরকম শান্তি। বিকেল 4টা থেকে 6টা, এই সময়টাই ঘাটের সবচেয়ে সুন্দর রূপ দেখা যায়। নদীর ধারে বসে হালকা বাতাসে ইতিহাসের ছোঁয়া নিয়ে সময় কাটানো সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। রানী রাসমণি ঘাট কিন্তু শুধুমাত্র একটা পর্যটন স্থল নয়, এটি হচ্ছে ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির একটা অদ্ভুত মেলবন্ধন এই ঘাটে ঘটে। তো আপনারাও যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের এই যে মিলন ক্ষেত্রটা, এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ব্লগে। টাটা।